হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার ফ্রেন্ডদের সাথে একটা রাত অ্যান্ড পরের একটা সারা দিন কিভাবে কাটালাম অ্যান্ড কি করলাম। আমরা ফ্রেন্ডরা হুট করে একদিন প্ল্যান করলাম সারাটা রাত একসাথে থাকবো, করবো, খাবো দাবো অ্যান্ড শয়তানি ফাইজলামি করব। এইভাবে আমরা সবাই এক হয়ে চলে গিয়েছিলাম। আমরা যেয়ে খুবই রিল্যাক্সে বসে দেন সবার টাকা কালেক্ট করে নিচ্ছিলাম, কারণ আমরা প্ল্যান করেছিলাম যাই হবে সবার টাকা একসাথে এক জায়গায় থাকবে, দেন ওখান থেকে খরচ করা হবে। দেন এই তো আমাদের ফার্স্ট ফুড ছিল হচ্ছে শীতের পিঠা। ভিজানো পিঠা কার কার ভালো লাগে বলবেন, কিন্তু আমার কিন্তু এটা ভালোই লাগে খুবই। তো এই যে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, আর আমার একটা ফ্রেন্ড হইতেছে কান চুলকাচ্ছিল, আর ওর ক্লিপ যে আমি নিচ্ছিলাম সেটাও বুঝতে পেরে পরে পিছে চলে গিয়েছে। নিশ্চয়ই মনে মনে বলতেছে লাইক এদের জন্য মনে হয় আমি শান্তি মতো একটু কানও চুলকাইতে পারবো না। কোন অশান্তির দলের সাথে এসে পড়লাম। তারপরে দেখেন বাহিরে কি কুয়াশা ছিল। আমরা একটু ফায়ারওয়ার্কস চালানোর জন্য বের হয়ে গিয়েছিলাম, প্লাস হচ্ছে কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য, যেহেতু সবাই একসাথে থাকছি আর রাতের বেলা তো জমিয়ে আড্ডা হবে অ্যান্ড ঘুম যে কতটুকু হবে এটা আসলে আমাদের সবার জানাই ছিল। আর এই যে সেই দিনের চাঁদ কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছিলাম, আর আন্টি কিন্তু আমাদের জন্য খুবই মজা করে চিকেন একদম ঝাল ঝাল করে রান্না করেছিল। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ আমার ঝাল যেহেতু পছন্দ। এরপরে আমাদের দুষ্টামি ফাইজলামি একটু নাচ গানের পালা, মানে উড়া ধুরা শয়তানি ফাইজলামি নাচ টাচ করে বলছে আর কি। সেদিন রাতে সবই হয়ে গেছিল, আর এইটাই তো মনে হইতেছিল আমরা সবাই জিনের আসর বসাইছি। যেইভাবে মাথা নাড়াচ্ছিলাম, যদি ঝিন টিন এসে পড়তো তাহলে কি হইতো। যাই হোক, জোকস অ্যাপার্ট। তারপরে এই যে আমাদের একটু নাচ গান আবার চলছিল, যদিও এটা শয়তানি করে আমরা একটা ভিডিও মেক করেছিলাম। তারপরে এই যে রাতের বেলা সবার রং চা, আর এর মাঝখানে একজন তো ডিফারেন্ট থাকবেই, সেই শীতের রাতে আইসক্রিম খাবে। তারপরে দেখেন শীতের সকালে এত সুন্দর লাগছিল আকাশটা, আর একদম কুয়াশায় ভরা, মানে দেখতেই ভালো লাগতেছিল। আর এই ভিউ দেখে ভাই সবাই সেম প্লেসে একদম সেম আমরা ভিডিও করে নিয়েছিলাম, কারণ আকাশটা আসলেও সুন্দর লাগছিল অনেক। তাই সবাই এই মোমেন্টটা একদম কিভাবে কি করে ক্যাপচার করা যায় সেটাই আমরা ট্রাই করলাম। আর আমাদের এক একজনের তো বেহাল অবস্থা, কারণ আমরা কেউই একদম ঘুমাইছি বলতে গেলে, আর ঘুমাইছি আর বলা যাবে না, না ঘুমানোই। তারপরে দেখেন আমরা বের হয়ে গিয়েছিলাম, আর এই যে কি সুন্দর একদম কুয়াশা দিয়ে ভরা একটা সকাল। শীতের সকালে বের হওয়ার পর ভালোই লাগে, জাস্ট একটু কষ্ট লাগে হচ্ছে শীতের সকালে উঠাটা। দেন আমরা হচ্ছে সরিষা ফুল পেয়ে গিয়েছিলাম, যদিও এবার একটু অল্পই এই ক্ষেতের মধ্যে সরিষা ফুল ছিল, প্রতিবার আরো বেশি পরিমাণে থাকে। দেন আমরা সানরাইজ ক্যাফেতে হচ্ছে তাদের খুদের ভাকা আর হচ্ছে একদম অনেক রকমের ভর্তা প্লাস হচ্ছে ডিম দিয়ে এটা ট্রাই করলাম। 75 টাকা ছিল প্রাইস, আর ভালোই ছিল, খারাপ ছিল না। যদিও লাস্টবার যখন গেলাম তখন তেমন একটা ভালো ছিল না ওদের খাবারটা, বাট এবার মোটামুটি ভালোই লেগেছে। তারপরে আমরা ওইখান থেকে তারপর বাসায় ব্যাক করে দেন হচ্ছে রেডি হয়ে চলে গেলাম আমাদের মেইন জায়গায়, যেটা হচ্ছে দ্য স্পটে। অ্যান্ড এই প্লেসটাও কিন্তু একদম যারা নেচার লাভার তাদের জন্য খুবই ভালো হবে, আর হচ্ছে একদম সুন্দর একটা প্লেস, কাম একটা প্লেস। আর ওদের এই প্লেটারটা নিয়েছিলাম ভ্যাট সহ, আই গেস ওভারঅল 510 কি 20 পড়বে। আর এটার ওদের খাবারটাও ভালোই ছিল, কোনো আইটেম যে এখানে খারাপ বা ভালো কোনো কিছু হবে এরকম না, ওদের সব আইটেমই ভালো ছিল, সেট মেনুতে যা যা দিয়েছিল। তারপরে ওদের এই ভিউগুলো যে কি সুন্দর লাগছিল আমাদের সবার কাছে, মাশাআল্লাহ একদম। আর আরো বেশি সুন্দর লাগতেছিল কারণ হচ্ছে শীতের যে সানসেটটা এটা একদম অনেক সুন্দর, সানরাইজ বলেন অ্যান্ড সানসেট বলেন, উইন্টারের এই দুইটা জিনিস খুবই সুন্দর লাগে। তারপরে আমরা এক একজন কোন প্লেসে কি সুন্দর ভিডিও আসে বা কোন প্লেসে কি হয় কি ক্যাপচার করা যায় এগুলোই স্টার্ট করে দিয়েছিলাম। দেন আমরা দুইটা ফ্রেন্ড মিলে একটু ভিডিও করে নিলাম। আর জায়গাটা এত সুন্দর, মানে এক একটা ভিডিও এরকম আসতেছিল মনে হচ্ছে যে আমরা ফরেন চলে গিয়েছি, এরকম কিছু একটা। ওদের এটা আসলে রিসর্ট বলা যায়, কারণ দুইটা কটেজ ছিল,
আর কটেজের এই এরিয়াতে আসতে হলে নর্মালি প্যাকেজ নিতে হয়। আপনারা যদি অনলি রেস্টুরেন্ট ভিজিট করেন তাহলে ওরা বলে দেয় 2 ঘন্টা আপনার আশেপাশে ঘুরতে পারবেন, কিন্তু আসলে এরকমটা অনেক সময় হয় না, অ্যালাউ করে না। আমাদের কপাল ভালো ছিল, আমরা ঢুকতে পেরেছিলাম ওদের কটেজ এরিয়াতে। আপনাদের যদি কপাল ভালো হয় তাহলে এরকম সেম আপনারাও ঢুকতে পারবেন, বাট ওদের উচিত এটা আসলে বলে দেওয়া যে ওই যে ওদের এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, তো আপনারা যদি অনলি রেস্টুরেন্টের খাবার খেতে আসেন তাহলে যে একদম এন্টার করতে পারবেন না, এটা যে নিষেধ সেটা ওদের অ্যাকচুয়ালি বলে দেওয়া বেটার। কারণ আমি মনে করি যাদের বাসা দূরে তারা অনলি একটুকু রেস্টুরেন্টের জন্য আই গেস আসবে না, পুরোটাই ঘুরতেই আসবে। আর এই যে ছিল একটা মোটু বিড়াল। দেন সব কিছু শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়েছিলাম, আর এভাবেই হাসতে খেলতে আমাদের দিনটা চলে গেল খুবই স্মুথলি। So that's all for today. Follow my Insta, FB and TikTok. Subscribe to my YouTube channel. Ta-ta!